পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভা এলাকার এক দরিদ্র কৃষক পরিবারের ছেলে বিজয় মণ্ডল কিছুদিন আগে যোগ দিয়েছেন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে। কেতুগ্রাম ১ নম্বর ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম শান্তিনগর গ্রামের বাসিন্দা এক সাধারণ চাষি সন্তোষ কুমার মণ্ডলের দ্বিতীয় সন্তান হলো এই বিজয় মণ্ডল। চরম অভাবের সাথে লড়াই করে ছোট থেকে পড়াশোনা চালিয়ে আজ ইসরোর বিজ্ঞানী এই বিজয়। শান্তিনগর গ্রামের পাশেই গ্রাম খাটুন্দি উচ্চ বিদ্যালয় থেকে 2017 সালে মাধ্যমিক পাশ করে কাটুয়া ভারতী ভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর কোন কোচিং ছাড়াই জেইই অ্যাডভান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগে পড়াশোনা করার সুযোগ পান বিজয় এবং সেখান থেকেই 5 মাস আগে ইসরোর একজন বিজ্ঞানী হিসেবে চাকরি পান কেতুগ্রামের বিজয় মণ্ডল। জীবনের কঠিন প্রতিকূলতাকে জয় করে কেতুগ্রামের এক কৃষক পরিবার থেকে এই প্রথম একজন ব্যক্তি যিনি আজ ইসরোর একজন বিখ্যাত পদে আসীন। মাত্র 23 বছর বয়সেই তিনি ইসরোর একজন বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন। আজ বুধবার বিজ্ঞানীকে সংবর্ধনা দিল কেতুগ্রাম ১ নম্বর ব্লকের মুরগ্রাম গোপালপুর পঞ্চায়েত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুকান্ত রায় চৌধুরী সহ আরও বিশিষ্টজনেরা। বিজয় মণ্ডলকে ফুলের তোড়া, মানপত্র এবং কেতুগ্রামের তাঁত শিল্পীদের হাতে তৈরি একটি পোশাক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নিজের এলাকা থেকে সংবর্ধনা পেয়ে বিজয় মণ্ডল আপ্লুত। তিনি বলেন, এভাবে মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে দেশের স্বার্থে যেন ভালো ও নতুন কিছু করতে পারি এই আশাই রাখব। অমিত মুখার্জির রিপোর্ট, সাম্যজিৎ। ধরুন আমাদের চোখের সামনে বড় হয়েছে, আর ছোট্ট একটা শিশু থেকে আস্তে আস্তে 1 পা 2 পা করে ফেলতে ফেলতে বড় হয়েছে আমাদের কাছে। আর আমরা একটাই বলবো যে অনেক মানুষ মনে করে বোধহয় আমরা ঠিক সুযোগ পাই না, অমুক পাই না, তমুক পাই না, অর্থনৈতিক সহযোগিতা পাই না। ছেলেবেলা অনেকে পড়ার জন্য আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদেরকে টাকা পয়সা মাইনে দিয়ে স্কুলে পড়তে হয়েছে। এখন সরকার সব রকম সহযোগিতা মানুষকে করছে, আর যারা ভালো পড়ছে তাদের আবার আরও সুযোগ রয়েছে। সে নানাভাবে তারা কিন্তু স্কলারশিপ থেকে আরম্ভ করে, বৃত্তি থেকে আরম্ভ করে সব রকম বৃত্তিমূলক শিক্ষা স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সব রকম সুযোগ রয়েছে। এখানে সামান্য একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েও অনেক উঁচু জায়গায় যেতে পারছে না। তার কারণ সেই তাদের দিশা এবং তাদের চেষ্টা, তাদের উদ্যমের অভাব, এবং তারা সবসময় একটা অভাব অনুভব করে। আর যেটা যদি কেউ মনে করে আমার এই অল্প জিনিসটা একটা বিরাট, এবং আমার এই অল্প পরিসরের মধ্যেও আমি বিরাট হতে পারি, সেটা কিন্তু বিজয় আমাদের দেখিয়েছে। আমি এলাকাবাসীকে বলবো যে আমার এখানে যেমন দেখলাম এই এলাকাতেই কেতুগ্রামের থেকেই শিক্ষার ব্যাপারে আমাদের 10-এর মধ্যে 1 হতে পারলো। যেখানে আমার এই একটা প্রত্যন্ত এলাকা, যেখানে কাঁদো নদীতে ঘেরা এলাকা, যে এলাকা গরিব মানুষদের তাদের 2 একর 4 একর 6 একর পর্যন্ত সম্পত্তি নেই, যারা শুধু কৃষির উপর নির্ভর করে চলে, যাদের সবাই অনেক সেই অভাবী মানুষগুলো কৃষি দপ্তর থেকে বা অন্যান্য দপ্তর থেকে সামান্যটুকু সহযোগিতা পায়। সামান্য 10-20 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা স্কলারশিপ পায়। কিন্তু সেই স্কলারশিপের মধ্যেও, সেই বাংলা মিডিয়াম স্কুলে পড়েও অভাবের মধ্যেও যে মানুষ উন্নতি করতে পারে, সেটা বিজয় আমাদের কাছে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেটা আমি সমস্ত এলাকাবাসীকে বলবো যে যত প্রতিকূলতা থাকুক, মানুষ এগিয়ে যাব মনে করলে সে এগিয়ে যেতে পারবে, এবং সেটা আমাদের দেখিয়ে দিয়েছে এই এলাকায়। সেটা আমি প্রত্যেককে বলবো যে তারা এগিয়ে যাক। তাদের পাশে অনেক সংস্থা, সরকারি এবং বেসরকারি সংস্থা, সবাই হাত বাড়িয়ে দেবে যদি তার মনের জোর থাকে। যদি মনে করে আমি এগিয়ে যাব, মনে করে আমি শিখবো, আমি তো শিখতে পারবে। সেই শিক্ষা তার যে একটা নিজের জীবনে যে লক্ষ্য, সেই লক্ষ্য থাকলে পূরণ হওয়া যায়, সেইটাই আমরা প্রমাণ পেয়েছি এখানে। সেই জন্য তাকে আমরা সংবর্ধনা দিয়ে তার উদ্যোগটাকে আমরা বাড়িয়ে দিয়েছি, এবং তার উদ্যোগটা যাতে আরও বেড়ে যায় এবং আরও আমাদের এলাকায় গর্ব, বিজয় যাতে আমাদের এলাকার নামকে আরও উপরে আমাদের এলাকার এবং রাজ্যের
তার নাম আমাদের এলাকার খ্যাতি যাতে বেড়ে যায় সেই জন্য তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং সেই সম্বর্ধনাতে এলাকার লোকরা সবাই খুশি যে আমাদের ঘরের ছেলে এত দূরে গিয়েছে। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা বিভিন্ন জায়গায় আমরা প্রথম আপনারা দেখলেন যে তার বক্তব্য যে সে আমাদের কাছে এত ঘরের ছেলের মতো ব্যাপার এবং সেই ঘরের ছেলের মতোই তার ব্যবহার। দুঃখের ব্যাপার আমি এটা আগে জানতামই না যে বিজয়ের মা নেই, সেও একটা বিরাট অভাব, সেই অভাবটাকে কাটিয়েও কিন্তু সে এগিয়ে গিয়েছে। কত মায়ের অভাব, মা বাবা দুটোরই প্রয়োজন মানে ছেলে পেয়ে শিক্ষার জন্য, বিশেষ করে শিক্ষার জন্য মায়ের ভূমিকা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে মা নাই তার সত্ত্বেও কিন্তু সে এগিয়ে গিয়েছে, এটা আরও একটা বিরাট জয়। তার এই এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এগিয়ে যাওয়ার যে তার লক্ষ্য, সেইটা সবাইকে আদর্শ হিসাবে মেনে নেওয়ার এবং এগিয়ে যাওয়ার আমি সবাইকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করি। আপনি বলতে ধরুন আমি খাটুঙ্গি স্কুল থেকে মাধ্যমিক পাশ করি 2017 সালে এবং 19 সালে কাটোয়া ভারতীয় ভবন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং সেই বছরই আমি সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামে অ্যাডভান্সে সফল হই এবং সেখান থেকে আমি IIST নামে একটা ইউনিভার্সিটিতে জয়েন করি। তো সে জার্নিটা এতটা সহজ ছিল না। তো আমার গ্রামটা হচ্ছে শান্তিনগর, সেটা একটা প্রত্যন্ত বন্যায় ডোবা এলাকা জায়গা। তো সেখান থেকে উঠে আসা এবং এটা একটা দৃষ্টান্তকর ব্যাপার। তো সেখান থেকে উঠে আসতে একটা লাইফের সার্টেন টাইমে অনেকটা কষ্ট করতে হয়েছে। এর মাধ্যমে 2017 সালে আমার মায়ের মৃত্যু ঘটে, তার ফলে জার্নিটা আরও কঠোরতর হয়ে পড়ে। তো সেখান থেকে নিজের একটু কষ্ট বা ফ্যামিলি বা